2024 সালের 5ই আগস্ট সেই স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে বাংলাদেশের মানুষের ঘৃণার ফলশ্রুতিতে পালিয়ে যেতে পারত। পাকিস্তানের অবকাঠামোর ভিতরে গণতন্ত্র হতে পারে না, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ সেটা বিশ্বাস করেছিল বলেই তারা গণতন্ত্রের আন্দোলনে নেমেছিল। এবং আমরা পরবর্তীতে দেখেছি একটি রাজনৈতিক দল যারা স্বাধীনতার প্রতিভু বলে নিজেদের দাবি করেছিল, অত্যন্ত লজ্জা এবং কলঙ্কের বিষয় যে তারা বাংলাদেশ থেকে স্বাধীনতার মূল আদর্শকে ধ্বংস করে দিয়েছে। কি সেটা ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে তারা প্রথমে বাকশাল কায়েম করেছিল, পরবর্তীতে তারা অলিখিত বাকশাল কায়েম করেছিল। বাংলাদেশের মানুষ কিন্তু সেটা গ্রহণ করেনি, এবং করেনি বলেই 2024 সালের 5ই আগস্ট সেই স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে বাংলাদেশের মানুষের ঘৃণার ফলশ্রুতিতে পালিয়ে যেতে বাধ্য করে। কাজে আজকে আপনি যে প্রশ্নের উত্তর দিয়েছেন এর উত্তর অত্যন্ত স্পষ্ট। আমরা স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের, আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি চেয়ারম্যান, তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়েছেন। কাজে আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি, এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। গণতন্ত্র ব্যতিরেকে আজকের বিশ্বে কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি। একদলীয় শাসন কথা যতই বলুন না কেন, তারা ক্ষমতা দেখাতে পারে, কিন্তু তারা কোনোদিন মানুষের ভালোবাসা পায় না। এবং সেই কারণেই আমরা বিএনপি, আপনারা জানেন আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না, আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। এবং সেই কারণেই কিন্তু আমরা বলেছি যে আমরা বাংলাদেশে সকলের স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই, মিডিয়ার স্বাধীনতা চাই। আজকে আপনারা আমাকে প্রশ্ন করছেন, আমি যদি আজকে আপনাদের পাল্টা প্রশ্ন করি, বিগত 15 বছরে কি আপনাদের কথা বলার স্বাধীনতা ছিল? না। তাহলে আজকে আমরা বিএনপি, আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই যত দ্রুত সম্ভব, এবং আমরা চাই সেটা করতে আমরা বলেছি একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।